আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 5ই জুলাই শুক্রবার এবং আগামীকাল 6 জুলাই শনিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চলমান যে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ECMW অ্যাপ মডেল অনুযায়ী আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং রংপুর ও সিলেট বিভাগের যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা কবে নাগাদ কমে আসতে পারে এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে রংপুর ও সিলেট বিভাগে বন্যা সৃষ্টি হয়েছে। তো এই বন্যা পরিস্থিতি আগামী রবিবার থেকে ধীরে ধীরে কমে আসতে পারে, যেহেতু রংপুর ও সিলেট বিভাগে অর্থাৎ সারা বাংলাদেশ এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে আগামীকাল থেকে। এর ফলে রংপুর ও সিলেট বিভাগে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আগামী রবিবার থেকে ধীরে ধীরে কমে আসতে পারে বা উন্নতির দিকে চলে যেতে পারে। তবে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি লালমোহন, তারপর হচ্ছে বরহদ্দিন, ভোলা, তারপর হচ্ছে চরফেশন, হাতিয়া, তারপর হচ্ছে রায়পুর, তারপর হচ্ছে সন্দ্বীপ, চাঁদপুর, লাকসাম এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে এই মুহূর্তে। তবে ভারী বৃষ্টিপাত চলছে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে। আর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা যশোর, তারপর রয়েছে কোটচাঁদপুর, মাগুরা, তারপর হচ্ছে নড়াইল, এখানে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, ঢেমরাই, দোহার, তার মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী এই অঞ্চলে বিক্ষিপ্ত গুড়ি গুড়ি বা 2-1 ফোঁটা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে এই বৃষ্টিপাত কিছুক্ষণের মধ্যে থেমে যেতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে রাজশাহী, তারপর মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে পাবনা, তারাস, তারপর হচ্ছে নন্দীগ্রাম, আদামদিঘি এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে, যেটা 1 থেকে 2 ঘন্টা আগেই চলছে। আবার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে। বৃষ্টিপাত আরো 1 থেকে 2 ঘন্টা চলতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। এছাড়া আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে দিনাজপুর, তারপর হচ্ছে সৈয়দপুর, তারপর রয়েছে এখানে রংপুর, জলঢাকা, লালমনিরহাট, তারপর হচ্ছে পীরগঞ্জ এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি চলছে বর্তমানে। তবে আজ রাত থেকে আবার ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে তেঁতুলিয়া, দেবীগঞ্জ, জলঢাকা, তারপর লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, তারপর চর রাজীবপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে যে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে যে বন্যা সৃষ্টি হয়েছে সেটা আরো অবনতির দিকে যেতে পারে। অর্থাৎ বর্তমানে আমরা শুনেছি যে গাইবান্ধার কিছু কিছু অঞ্চলে বন্যা সৃষ্টি হয়েছে, এর ফলে বেশ কিছু অঞ্চল বা ফসলের জমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আরো বৃষ্টিপাত হতে পারে, এর ফলে বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে চলে যেতে পারে। তবে এই বন্যা পরিস্থিতি আগামী রবিবার থেকে কিছুটা কমে আসতে পারে, এটা আপনাদের জন্য একটি সুসংবাদ এরপর আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের নাইলিহাটি, তারপর হচ্ছে ফুলপুর, শেরপুর, জামালপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত চলছে। তবে আজ রাতের মধ্যে মাধান, তারপর হচ্ছে নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, তিরিশাল, তারপর হচ্ছে জামালপুর, নালতিবাড়ি, শেরপুর, বাগমারা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যেমন রয়েছে
নরসিংদী, গাজীপুর, বাণীস্থলী বা তারপর হচ্ছে টাঙ্গাইল, নাগপুর, তারপর কালীহাটি, তারপর শিবালয়, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল বিভাগের, বরিশাল, তারপর হচ্ছে কাউখালী, ভোলা, তারপর হচ্ছে টঙ্গীপাড়া, বাগেরহাট, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, তারপর হচ্ছে বোরহানউদ্দিন, লালমোহন, চরফেশন, খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। অর্থাৎ আপনারা যারা বরিশাল বিভাগে রয়েছেন তারা কিছুটা সতর্ক থাকবেন, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা 3 ঘন্টা পর্যন্ত চলতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, তারপর রয়েছে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর হচ্ছে সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে টেকনাফ, তারপর হচ্ছে মহেশখালী, কুতুবদিয়া, ছাকরিয়া, খাঞ্চি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর, তারপর হচ্ছে আমবাসা এখানে একটু মেঘ সৃষ্টি হয়েছে, যার ফলে কুমিল্লা এবং উদয়পুরের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে মৌলভীবাজার, তারপর হচ্ছে বালাগঞ্জ, হাজীগঞ্জ, তারপর হচ্ছে বাললেখা, ছাকরিয়া, কুলাউড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মেঘ সৃষ্টি হচ্ছে। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে খুব সামান্য বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে, যেখানে রয়েছে সাতক, তারপর জৈন্তাপুর, কানাইঘাট, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, তারপর হচ্ছে সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। তবে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মেঘ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, অর্থাৎ উপরে যে 5টি জেলা রয়েছে সেখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে মালদাহ আর এদিকে রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের বিহারের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত বা ভারী মেঘ তৈরি হয়েছে, যার ফলে আজ বিকেল থেকে রাতের মধ্যে ভারতের বিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দক্ষিণবঙ্গের আরামবাগ, চন্দননগর, কলকাতা, তারপর কলাঘাট, খড়গপুর, বানকরলিয়া, তারপর দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর এই অঞ্চলের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে জামশেদপুর এই অঞ্চলে একটি মেঘ তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে বানকরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে পরবর্তী সময়। বর্ধমান, কাটোয়া, তারপর সিউড়ি, তারপর হচ্ছে নাইলিহাটি, তারপর কৃষ্ণনগর, তারপর হচ্ছে মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া কলকাতা সংলগ্ন যে নিচের জেলাগুলো রয়েছে যেমন হলদিবাড়ি, তারপর হচ্ছে খড়গপুর, তারপর উত্তর ও দক্ষিণ মেদিনীপুর, এরপরে রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে গঙ্গাসাগর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এরপর যে আপনাদেরকে সংক্ষিপ্ত বলে দিচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আজ রাতের মধ্যে হতে পারে। আর এছাড়া বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত। আর বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সংলগ্ন এলাকা রয়েছে সেখানেও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলো রয়েছে যেমন রয়েছে বানকরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, তারপর হচ্ছে নাইলিহাটি, তারপর কৃষ্ণনগর, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। একই সঙ্গে আগামী রবি বা সোমবার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এরপর আবারও জুলাই মাসের মাঝামাঝি সময় দেশের বিভিন্ন অঞ্চল এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা জুলাই মাসের মাঝামাঝি সময় হতে পারে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দিব যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অ্যানিমেশনে নিয়ে আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 10টার মধ্যে রাজশাহী, তারপর হচ্ছে সিংড়া, বগুড়া, তারপর হচ্ছে মহাদেবপুর,
চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর রয়েছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, তারপর রয়েছে নেত্রকোনা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সিলেট বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজ রাত 10টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরে ঢাকা বিভাগে দুই একটি জায়গায় হালকা থেকে মাঝারি বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, যেটা অর্থাৎ 5 মিনিট বা 10 মিনিটের মতো হতে পারে, তবে এটা সম্ভাবনা খুবই কম। তবে বরিশাল বিভাগে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলো রয়েছে, যেমন দুর্গাপুর, বানকুড়িয়া, বর্ধমান, তারপর হচ্ছে কাটোয়া, তারপর হচ্ছে আদামদিঘি, তারপর হচ্ছে আরামবাগ এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে আজ রাত 10টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দিব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রবৃষ্টি চলছে, সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে মহাদেবপুর, মিরহাজিগঞ্জ, তারপর হচ্ছে খেপুপাড়া, পটুয়াখালী, এখানে হচ্ছে জয়নগর, কাউখালী, বরিশাল এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চলছে, প্রায় 50 মিলিমিটার পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাত চলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি নড়াই, লোহাগাড়া, তারপর হচ্ছে লাহুরা এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত চলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা বজ্র বৃষ্টি চলছে। সেই সাথে ঢাকা বিভাগে দুই একটি জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে, যেটা খুব সামান্য। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টা রংপুর, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলে প্রায় 150 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এই অঞ্চলে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত। এরপর রয়েছে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে রয়েছে ঢাকা বিভাগে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে সিরাজগঞ্জ, নাগপুর, ফরিদপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। তারপর রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত। এরপর হচ্ছে মহেশখালীর কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো এই ছিল একটি খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।